আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাচ্ছি বার্থডে পার্টিতে। এখানে রেডি হচ্ছি, প্রায় আমার রেডি হওয়ার ডান। আম্মুর কিছু বাকি আছে আর রিয়া একটু বাকি আছে। আমরা সবাই রেডি হয়ে তারপর বের হয়ে যাব। তো আজকে পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পারফেক্ট দেখি আমার কাছে দাও দেখি না তুমি সিলটা খুলে নেবা না তুমি হেল্প করো তুমি হিলটা খুলে নিবা না তুমি হিলটা খুলো না, হিল খুলবো। আরে দাও না, সব সিরিয়াল আসছে। কে তুলবো সারা ওই দিকে এখানে আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে। এখানে আমরা সবাই মিলে এখন ফ্যামিলি পিক তুলছি। বৌমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর আমি আর আম্মু কিন্তু আজকে একবারে ম্যাচিং হয়ে গিয়েছে। আসলে আমাদের এখানে ম্যাচিং করার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই ম্যাচিং হয়ে গিয়েছি। যাই হোক, সবাই মিলে এখন এখানে ভিডিও ছবি সবকিছুই তুলে নিচ্ছি। ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে। বার্থডে গার্ল রেডি হচ্ছে, বার্থডে গার্ল এখনো রেডি হয়নি। আমরা এখানে ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে মিলে ছবি তোলার সময় আমি মানজারকে বললাম, তুমি আমাদের একটু সুন্দর করে ভিডিও করে দাও। ভিডিও তো করে দিয়েছে সত্যি, কিন্তু এত বেশি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ভিডিওর মধ্যে। কাঁপাকাঁপি দেখেই বুঝতে পারবেন ভিডিওটা মানজারই করে দিয়েছে, মানে স্ট্রেট ভাবে দাঁড়ায়নি, সমানে ভিডিওর মধ্যে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। যাই হোক, করে দিয়েছে যে এটাই অনেক বেশি, কারণ অনেক রিকোয়েস্ট করে বলেছি একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর এখানে আমাদের আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। বৌমা বারবার ফোন দিচ্ছিল তাড়াতাড়ি আসার জন্য। কেক কাটার সময় হয়ে গিয়েছে। এখানে কেক সামনে সবকিছু গুছগাছ করে নিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু আমাদের বার্থডে গার্ল আসবে আর কেক কাটা হবে। আচ্ছা তুমি নিজে কেটে বলতেছি মাশাআল্লাহ, এখানে আমাদের প্রিটি বার্থডে গার্ল চলে এসেছে সুন্দর একটি ড্রেস পরে। মাশাআল্লাহ, ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। ও আসার আগে আমরা একটু কিছু ছবি তুলে নিচ্ছি। এখানে মানজারের পাপা, মানহা, আমরা তিনজন দাঁড়িয়ে বৌমার সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। মানজারকে তো পাওয়াই যায় না, এখানে এত বেবিরা আছে। সবাইকে নিয়ে মানজার ভীষণ পরিমাণে খেলাধুলায় ব্যস্ত, তাই মানহাকে নিয়েই একটু ছবি তুলে নিলাম। করেন আরো গল্প করেন। এই যে ফুসফুস কানাকানি ফুসফুস করতেছে। হ্যাঁ, এই যে সব রেকর্ড হইতেছে। প্রমাণ আচ্ছা। মারিয়ামের মনটা কালকের থেকে আজকে একটু বেশি ভালো। আজকে একদম স্মাইলি একটা ফেস নিয়ে এসেছে। কালকে একটু কান্নাকাটি করেছিল, বাট আজকে ও অনেক বেশি খুশি। এখানে ওর দুলাভাই ওর সাথে কথা বলার জন্য গিয়েছে, কিন্তু সে লজ্জা পেয়ে চলে গিয়েছে। আমাদের বার্থডে গার্ল যেহেতু এখন মাত্র রেডি হয়ে এসেছে, তাই এখন আমাদের বার্থডে গার্লের কিছু সুন্দর ছবি তোলা হবে। এখানে বোনের সাথে মাম্মির সাথে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এখানে এখন আমাদের মারিয়ামের সুন্দর কিছু ছবি তোলা হচ্ছে। আর আজকে কিন্তু সারা নাইনাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ওদের তিনও বোনকেই অনেক সুন্দর লাগছে। তিনও বোন একসাথে দাঁড়িয়ে সুন্দর কিছু পিক তুলে নিচ্ছে এখানে।
যেহেতু এটা বৌমার ফাংশন, তাই বৌমাকেই ঘুরে ফিরে সবাইকে সময় দিতে হয়, সবার সাথে আলাপ করতে হয়। এখানে চলে এসেছে আমার শাশুড়ির সাথে কথা বলার জন্য। আর এখানে মানহা কান্না করছিল, কারণ বার্থডে কেক দেখেছে। এখন তার তো বার্থডে কেক দেখলে বার্থডে কেক খেতে হবে, সেজন্য এখানে একটু রাগ করছিল। এখানে আমরা সবাই বসে আছি একসাথে আর অপেক্ষা করছিলাম কেক কাটার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলছিল আজকে মারিয়াম সবার সাথে। বললাম না, আজকে ওর মুডটা একটু বেশিই ভালো ছিল। আজকে একদম ফুল টাইম স্মাইলি ফেস নিয়েছিল মারিয়াম। এখানে দেখুন সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। সারার সাথে কি সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিল। মানে আজকে সে বুঝতে পারছে আজকে তার আনন্দের দিন। সব বাচ্চারা সহ আমরা সবাই সামনে এসে পড়লাম। এখন মারিয়ামের বার্থডে কেক কাটার পালা, তাই এখন আমরা সবাই এখানে এসে পড়েছি। itu pinit itu lah. দেখতেই পারলেন মারিয়ামের কেক কাটা ডান। আর মারিয়াম কিন্তু অনেক হ্যাপি মন নিয়ে কেক কেটেছে, মানে খুব এনজয় করেছে ও মোমেন্টটা। এখন এখানে চাচির সাথে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। চাচির সাথে দাঁড়িয়ে সুন্দর সুন্দর করে ছবি তুলে নিচ্ছে এখানে। আর সাথে আমিও মারিয়ামের সাথে একটু কিছু সুন্দর সুন্দর করে ছবি তুলে নিলাম। মাশাআল্লাহ, মারিয়ামকে দেখতে এত প্রিটি লাগছিল যে ওর সাথে ছবি না তুলে কি পারা যায় বলুন। আর আজকে কিন্তু ও খুব গুড গার্ল হয়েছিল, একটুও চিল্লাচিল্লি কান্নাকাটি কিছুই করেনি। আজকে এতটা গুড গার্ল কিভাবে হয়ে গেল ও, সেটাই মানে আমি ভাবছিলাম। এতটুক বাচ্চা এত সবার সাথে ছবি তুলছে, ভিডিও করছে, অনেক বেশি ধৈর্যের ব্যাপার। বাচ্চাদের কিন্তু সাধারণত এই ধৈর্যটা থাকে না, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ মারিয়ামের অনেক ধৈর্য। পুরোটা অনুষ্ঠান জুড়ে বৌমার স্টুডিওটা এত বেশি রাশ ছিল যে মানে কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না একটা ছবি তোলার। এখন এখানে এসে একটু ছবি তুলে নিচ্ছি, কারণ এই সময়টা একটু ফাঁকা ছিল। স্টুডিওতে মানুষ একদম ভরপুর ছিল, একজনের পর একজন ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল। এখন আমি এখানে একটু মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আজকে কিরকম লাগছে আর এই কালারটাই আমাকে ঠিক কতটা মানিয়েছে। এখানে আম্মু সুন্দর করে বসে পড়েছে ছবি তোলার জন্য। এখানে রিয়া সুন্দর সুন্দর করে কিছু ছবি তুলে দিচ্ছিল। আর সেই সাথে এখন দুই বিয়ান বসে পড়েছে ছবি তোলার জন্য। কেকটা শেষ করে পাশের রুমে অলরেডি গান বাজা স্টার্ট হয়ে গিয়েছে, তাই এখানে আমি আর কোনো রকম ভয়েস দিতে পারিনি। তাই এখানে এখন আমি ভয়েস ওভার দিয়েই আপনাদেরকে জানাচ্ছি যে এখানে সুন্দর করে ছবি তোলা হচ্ছে একে অপরের সাথে। এখানে মা, ছেলে, শাশুড়ি একসাথে তিনজনে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এক কথায় দুই মা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মানজারের পাপা ছবি তোলার জন্য। বাবা কি সুন্দর হচ্ছিল ছবিগুলো, বলে বোঝানোর মতো না। আর এখানে অলরেডি ডান্স শুরু হয়ে গিয়েছে। আমাদের নিতু আন্টি ডান্স করছিল, আর সেই সাথে আরেকটা আন্টিও ডান্স করছিল। আর এখানে মারিয়ামও অলরেডি এসে পড়েছে ডান্স করার জন্য, কিন্তু ও জানি কি চিন্তা ভাবনায় পড়ে গিয়েছে। ডান্স করতে এসে কি ভাবছিল জানি না, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে খুব কিউট ভাবে। আমার বান্ধবীকে মেকআপ করছে।
একটু রোস্টটাই দিই। নে 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 নে। আরে মেকআপ নষ্ট হইব না। আল্লাহ। ওই কিন্তু আমার ছোটবেলার বান্ধবী, কিন্তু এখন আমার সম্পর্কে মামি হয়ে গেছে গা। এখন এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম ভরপুর খাওয়া দাওয়া করার জন্য। আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য। মানজার মানহা ওরা দুজনেই ওদের পাপার সাথে বসেছে, তাই আমার পাশে ওরা দুজনের একজনও নেই, ওরা দুজন একসাথে পাপার সাথেই খাবে, তাই ওখানেই বসিয়ে দিয়েছি। আর আমি এখানে আম্মু, রিয়া, আমার শাশুড়ি, আমরা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমার বান্ধবী সম্পর্কে এখন আমার মামি, কিন্তু যতই মামি হোক বান্ধবী তো বান্ধবী, প্রথম সম্পর্কটাই কিন্তু মানুষ সবসময় ধরে রাখে। আমি আমার বান্ধবীকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমার সাথে সাথে। একটু কেক খাচ্ছি না মা। আল্লাহ আল্লাহ, ঠান্ডা নাকি? ঠান্ডা দেখে তো খাইতেছে। কোক খাইছ? ওই আগে খায় নোক, তারপরে দিবেন। শেষ হয়ে গেলে তাহলে আগে খায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে গিয়েছি, তাই এখন এখানে সবাই বসে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখনো অনেক আনন্দ করা বাকি আছে। আর এখানে আমার নানুর সাথে বসেছি, মানে এইটা বৌমার মা হয়, সম্পর্কে আমার নানু হয়। এই নানুর সাথেও একটু ভিডিও করে নিলাম। না চলো হাই বলো, হাই দাও মারিয়াম, হাই দাও, হাই বলো, হাই। এখানে 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 হাই বলতে হয়, হাই, সে হাই। গাইস দেখো, এটা হলো আমার কিউট ভাবি। কেউ নজর দিবা না, কারণ আমার ভাইয়ের বউ কিউট না। হ্যাঁ দেখেছো, আমার ভাবি থেকে কিন্তু কেউ নজর দিবা না। আর এই যে এটা হলো আমার এক বোন, ওর দিকে কেউ নজর দিবা না, ও ম্যারিড। দেন আমার দুলা ভাইয়ের জীবনে কি বলো, আর ওর দিকে সবাই নজর দেবে, বুঝছো? হ্যাঁ আমার এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু হাসি মজা ঠাট্টা করছিলাম, আর সেই সাথে ডান্স পারফরমেন্স দেখছিলাম। এখানে আমি, আম্মু, রিয়া, এখানে আছে আমার বান্ধবী, সবাই মিলে বসে বসে এনজয় করছিলাম। এটা আমাদের এনজয়। ভিডিওটা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।